আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। সবার ফাইল ম্যানেজমেন্ট এটা তো অনেকের আগে থেকেই, যেহেতু কম্পিউটার অনেকের আগে থেকেই ছিল, তো ওইগুলো আগেই জানা রয়েছে। এগুলো বিরক্তিকর লাগছে অনেকের। তো তারপর হচ্ছে ব্রাউজারের বিষয়গুলো অনেকের জানা ছিল, কিন্তু অনেকের জানা ছিল না। বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। ব্রাউজারের এই বিষয়টা সবার তো ক্লিয়ার না, কোনো সমস্যা নেই। ফোল্ডার অপশন আসছে না, তাই না? আচ্ছা, 3 ডট আইকনে ক্লিক করে আচ্ছা, এখানে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপরে বুকমার্ক বার লিস্ট এই অপশনটা পাওয়া গেছে না, যে তারার আইকন। আচ্ছা, এখান থেকে এই যে বুকমার্ক অল ট্যাব অথবা বুকমার্ক শো অল বুকমার্কস, এটাতে ক্লিক করতে হবে। ব্রাউজারের বিষয়ে তো বলছেন না মোটামুটি। ওই ব্রাউজারে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করেন। আচ্ছা, এতক্ষণ আমরা ব্রাউজার সম্পর্কে জানলাম। ব্রাউজারের আরও বিষয় রয়েছে, যেমন এই যে এখানে হিস্টোরি, আপনি কোন কোন সাইট চালাইছেন সেটার হিস্টোরি থাকে। এখান থেকে সেই হিস্টোরিগুলো দেখতে পারবেন। আর আরও বিষয় আছে, এগুলো সময়ের সাথে সাথে এমনিতেই জানতে পারবেন। বেসিক বিষয়গুলো আপনাদের জানালাম। এরপর খেয়াল করেন, এখানে ইমেজ, এই জিমেইল নামে একটা অপশন রয়েছে, তারপর ইমেজ নামে অপশন রয়েছে। প্রত্যেকটা ব্রাউজার চালানোর জন্য অবশ্যই জিমেইল প্রয়োজন হয়, কারণ আপনার যে হিস্টোরি বা আপনার ডকুমেন্টগুলো একটা জিমেইলের উপরেই ক্রিয়েট হয়। তো জিমেইলটা আপনারা যাদের পার্সোনাল কম্পিউটার আছে অবশ্যই আছে, না থাকলে ওইগুলোর পাসওয়ার্ড অবশ্যই জেনে রাখতে হবে। আর পাসওয়ার্ড সংরক্ষণ করার বিষয়গুলো আমি এখন দেখাবো, একটু খেয়াল করেন সবাই। এই ক্রোমের ভিতরে এই যে 9 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো গুগলের আইকন পাবেন বা সার্ভিস। এর ভিতরে গুগল শিট যে অপশনটা দেখছেন, এই শিট ব্যবহার করা শিখতে হবে। আপনাদের যত ধরনের সাইটে আপনারা লগ ইন করবেন জিমেইল দিয়ে, এগুলোর আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হয়। তো এগুলো তো সব মনে রাখা সম্ভব না, বা খাতা কলমে লিখে রাখা সম্ভব না। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই গুগল শিট ব্যবহার করা শিখতে হবে। গুগল শিট ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। আপনি চাইলে ফোন থেকেও এটা অ্যাক্সেস করতে পারবেন। আপনার যে কোনো ফেসবুক হোক বা যে কোনো সাইটের পাসওয়ার্ড, জিমেইল সব সুন্দর করে সাজাতে পারবেন। তো এটা সবার তৈরি করা শিখতে হবে, কারণ এর পরবর্তীতে আপনাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম। এখানে দেখেন, যারা এক্সেল চালাইছেন, এক্সেল আর এটা একই রকম। তো এটাকে বলা হচ্ছে রো, আর এটা কলাম, তাই তো? আর এগুলো কলাম। তো আমি এখানে একটা নাম দিব, এসএল মানে সিরিয়াল। তারপর নেম দিলাম। এরপর হচ্ছে সাইট নেম। এরপর দেখা যাচ্ছে নাম্বার, জিমেইল দিলাম। এভাবে একটু খেয়াল করেন, এই জিনিসটা আপনাদের শেখা গুরুত্বপূর্ণ। জিমেইল, তারপরে ফোন নাম্বার, এরপর সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, এগুলো বাদ রাখি। এখন একটু খেয়াল করেন, সিরিয়াল। এটা সিরিয়াল বলতে বোঝেনি তো যে 1 নাম্বার 2 নাম্বার এরকম।
তো আমি এখানে আচ্ছা সিরিয়াল অলরেডি রয়েছে, বাম পাশে রয়েছে, এটা না দিই। আচ্ছা নেম, সাইটের নেম, এখানে নেম দিবেন। দেখা যাচ্ছে আমি নয়ন দিলাম। বিভিন্ন সাইটে তো এক এক জায়গায় এক এক রকম ইউজার নেম ব্যবহার করি আমরা বিভিন্ন সাইটে, যেমন ফেসবুকে একরকম বা যেসব সাইট তৈরি করবেন এক এক জায়গায় ইউনিক হতে হয়। তো সেই নামগুলো পরবর্তীতে লগ ইন করতে প্রয়োজন হয়, তো এইগুলো সংরক্ষণ করে রাখা জরুরি। তো এইভাবে বিভিন্ন সাইটে যখন আমরা অ্যাকাউন্ট করব, এখানে সেইগুলো সিরিয়াল ওয়াইজ আর কি সংরক্ষণ করে রাখবো। আচ্ছা সাইটের নাম, যেমন আমি যদি ফেসবুক লিখি, জিমেইল, আপনি যে জিমেইলটা ব্যবহার করবেন এটা তো অনেক বড় হবে, তো এই চাইলে এই ঘরটাকে আপনি বড় করতে পারবেন। এখানে মাউসের কার্সরটা যখন এই দাগের এখানে নেবেন, এখানে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা এইভাবে ড্র্যাগ করলে এটা বড় হবে। ফোন নাম্বারটা আর একটু বড় করি। আচ্ছা এখানে একটা জিমেইল, আপনাদের যে সাইটে জিমেইল দিবেন সেটা এখানে দিতে পারবেন, ফোন নাম্বার দিবেন, আর সিকিউরিটি কোশ্চেন থাকে যেগুলো লগ ইন করার জন্য প্রয়োজন হয়, তো সেটা এখানে দিবেন। আর এটা এই শিটগুলো যখনই যাই লিখবেন এটা সেভ করাও লাগে না, ওই অবস্থাতেই সেভ হয়ে যায়, এটা একটা সুবিধা। আর এইগুলো আপনারা আপনাদের যে ফোল্ডার ক্রিয়েট করেছেন, ধরেন আমি দেখেন আদার্সে যে ব্যাস এই যে এইগুলো হচ্ছে ওই গুগল শিটের আইকন, তো আমার অ্যাকাউন্ট বা অফিস এই নামে আমি বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো ওখানে আমার পাসওয়ার্ড বা বিভিন্ন ডকুমেন্ট যেগুলো সংরক্ষণ করে রাখার দরকার এগুলো আমি রেখেছি। তো আপনারাও আপনাদের সাইটগুলো এভাবে এখানে সংরক্ষণ করে রাখবেন। তো এটা আপনারা সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আমরা যে যখন অনেকগুলো হচ্ছে এই ডকুমেন্ট তৈরি করব তখন দেখা যাচ্ছে এইটা চলে যায়, এটা মানে উপরে চলে যায়, যে এই বারটা কিন্তু আমাদের স্থির থাকা প্রয়োজন। এই স্থির করার জন্য আমরা ভিউতে যাব, ভিউ থেকে ফ্রিজ করব। এই যে এখান থেকে ফ্রিজ করলে এই বারটা আর সরবে না। আমি যত স্ক্রল করে নিচের দিকে যাই দেখেন এটা আর সরছে না, এই বারটা সরছে না, এটাকে ফ্রিজ করতে হবে। তো তার জন্য ভিউতে যাব, গিয়ে ফ্রিজ থেকে এই যে আপ টু 1 রো এটা করবেন। আবার এগুলোকে কালার করতে পারবেন। আপনারা এটা আগে ট্রাই করেন, তারপরে বিষয়গুলো আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট করতে বলছে তাই না? আচ্ছা সবাই মোটামুটি এখানে আসতে পেরেছেন না? আচ্ছা এখন পরের বিষয়গুলো একটু খেয়াল করেন। আমি চাইলে ফন্টের সাইজ বড় করতে পারি। এই যে এটা আমি যখন এই রোটা সিলেক্ট করব, এই যে 1 নাম্বার এখানে সিলেক্ট করলে এই রোটা পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখান থেকে সাইজ বড় করতে পারছি, এই যে লেখার সাইজগুলো বড় হচ্ছে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে চাইলে আমরা বোল্ড করতে পারছি, এখানে প্রেস করলে লেখাগুলো মোটা হয়ে যাচ্ছে, ইটালিক করলে ইটালিক। এরপর লেখার কালার, টেক্সট কালার আমি চাইলে চেঞ্জ করতে পারছি। আচ্ছা এরপরের অপশনটা হচ্ছে এই যে বক্সটা, রোড যে বক্সটা, এটার কালারও চেঞ্জ করা যায়। এই যে বিভিন্ন কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারছি দেখার সৌন্দর্যের জন্য।
তো দেখেন আমি যখন এটা স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি উপরের এটা হচ্ছে উপরে চলে যাচ্ছে। তো এটা এটা চাইলে আমরা হচ্ছে ফ্রিজ করে দিতে পারি। এই ফ্রিজটা করা শেখেন সবাই, এখানে ক্লিক করে তারপর ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ফ্রিজ থেকে আপ টু 1 রো। এই যে এখন আর কিন্তু আমি যত স্ক্রল করে নিচের দিকে যাই না কেন ওইটা ওখানেই স্থির হয়ে যাবে। তো এই বিষয়টা সবাই ক্লিয়ার করেন। গুগল শিটের কাজ দেখলাম আমরা। এই গুগলের আরেকটা আছে, এটা হচ্ছে গুগল ডকস। এই গুগল ডকস যে গুগল শিট হচ্ছে এক্সেলের সাথে, এক্সেলের মতো। মাইক্রোসফট এক্সেল চালিয়েছেন না অনেকে, এক্সেলের মতো হচ্ছে এই এতক্ষণ যেটা দেখছি স্প্রেডশিট, আর এখন দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের মতো গুগল ডকস। তো গুগল ডকসে আসলাম, কিভাবে আসলাম? প্রথমে 3 ডট আইকন, এখান থেকে গুগল ডকস এটাতে প্রেস করলে আমরা এই ইন্টারফেসে আসছি। তো এখান থেকে আমরা এখানে কিছু টেমপ্লেট আছে, যেমন রিজিউম, তারপরে লেটার, ব্রোশিয়ার, এগুলো নিব না, আমরা নিব একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, এই যে এটা আসলো। তো আমি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারি। এই যে এটা লিখলাম, আমরা চাইলে এটার সাইজ বড় করতে পারি। আচ্ছা, এখান থেকে সাইজ এভাবে বড় হবে না, অবশ্যই সেটা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এইভাবে আমরা চাইলে সাইজ বড় করতে পারি, বোল্ড করতে পারি, তারপরে ফন্টের স্টাইল চেঞ্জ করা যেতে পারে। তো এর জন্য অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো কালার চেঞ্জ করা যায়, এর জন্য সবগুলো আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে লেখালেখির জন্য, আপনার যে কোনো লেখা বা ডেসক্রিপশন আপনারা এখানে সংরক্ষণ করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন নিজের বায়োডাটা বিভিন্ন জায়গায় দিতে হয়, যেমন হচ্ছে ফাইবার, আমরা যেসব জায়গায় অ্যাকাউন্ট করব এগুলো তো এক জায়গায় সংরক্ষণ করে রাখা দরকার, তাই না? যেমন আমি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, এই যে কথাগুলো এগুলো তো একবারই তৈরি করবেন, আর এগুলো তৈরি করে ফাইবার বা যেসব সাইটগুলোতে রাখতে চান সেগুলো তো এক জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। তার জন্য এই গুগল ডকস বা ডকুমেন্টটাকে ব্যবহার করতে পারেন। তো এটাও হচ্ছে একই রকম, যারা এক্সেল চালিয়েছেন বা অন্যান্য চালিয়েছেন সব সিমিলার, একই রকম। আচ্ছা, এটা অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে গুগল স্প্রেডশিট, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাই ভালোভাবে আয়ত্তে রাখেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ হচ্ছে বিভিন্ন ফাইল আমরা বায়ারকে যখন পাঠাবো, বড় বড় ডকুমেন্ট, তখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা বিভিন্ন সাইটে ওটা আসলে অত বড় ফাইলগুলো দেওয়া যায় না, তার জন্য আমরা গুগল ড্রাইভ ব্যবহার করব। গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত স্টোরেজ রেখে আমরা সেটা শেয়ার করতে পারি। তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য এই যে এখান থেকে ড্রাইভ লেখা দেখতে পারবেন, এই যে। আচ্ছা, আমাদের যে ডকুমেন্টগুলো তৈরি হয় সব কিন্তু গুগল ড্রাইভে সংরক্ষণ হয়। এই যে গুগল স্প্রেডশিটটাও দেখেন, আমি এতক্ষণ যে 2টা তৈরি করলাম সেই 2টা এখানে, ঠিক আছে? এগুলো গুগল ড্রাইভে আপনারা যান এখন দেখতে পাবেন, এগুলো গুগল ড্রাইভে সংরক্ষিত হয়। আর গুগল ড্রাইভে আমাদের জায়গা থাকে 15 জিবি, 15 জিবি ক্লাউড স্টোরেজ। এটা ফ্রিতে দেয়, আর যদি আপনারা প্রিমিয়াম কোনো মেম্বারশিপ নেন তাহলে দেখা যাচ্ছে অনেক জায়গা বেশি পাবেন, ক্লাউড স্টোরেজ। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে যে কোনো ডকুমেন্ট আপনারা রাখতে পারবেন। আমি একটুখানি দেখাই, যেমন আমি যদি একটা লোগো বা একটা ইমেজ বা একটা বড় ডকুমেন্ট এই গুগল ড্রাইভে রাখতে চাই, সেক্ষেত্রে খেয়াল করেন এখান থেকে আমরা নিউতে প্রেস করছি, খেয়াল করেন ভালো করে, নিউতে প্রেস করলাম। একটা ফোল্ডার চাইলে আমরা ক্রিয়েট করতে পারি, ফোল্ডারের নাম দিলাম, আচ্ছা যে কোনো একটা নাম দিতে পারি, নিউ দিলাম, ক্রিয়েট। এখানে মাই ড্রাইভ, এখানে গেলাম, দেখেন নিউ নামে একটা
ফোল্ডার ক্রিয়েট হলো, আমরা এখানে গেলাম, এখানে এটা ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। আমরা চাইলে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, এই যে আমি এটা ছোটো করলাম কীভাবে, এই যে এইটা থেকে এটা হচ্ছে রেস্টোর ডাউন, তো এটাতে প্রেস করে এটা ছোটো করলাম, এটা আবার ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায়, দেখেন এটা ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায়। আর এটা যদি ডানে বাই করতে চান তাহলে মাউসের কার্সরটা এখানে রাখবেন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন। তো আমি এখন কি করব, যে কোনো একটা ডকুমেন্ট আমি ড্র্যাগ করে এখানে আনতে পারছি, দেখেন এখানে ছেড়ে দিলাম, তো এখানে এটা আপলোড হবে, এই যে আপলোড হয়ে গেল। তো এখন আমরা চাইলে এই ফাইলটাকে আমি যে কোনো কাউকে লিঙ্ক শেয়ার করতে পারি। লিঙ্ক শেয়ার করলে ও যার কাছে পাঠাবো লিঙ্কটা কেমন হয়, একটা ইউআরএল আমি একটু দেখাই ভালো করে এটা কিভাবে শেয়ার করব। এই যে নিউ নামে যে ফোল্ডারটা আছে, এটা এখান থেকে শেয়ার, এই যে 3 ডট আইকন, এখান থেকে শেয়ার দিয়ে কপি লিঙ্ক। আচ্ছা, কপি লিঙ্ক দেওয়ার আগে আপনাদের শিওর হতে হবে যে, আচ্ছা আমি এটা দেখাই, কপি লিঙ্কে দিবেন না, দিবেন হচ্ছে শেয়ার নামে অপশন, তারপরে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন এখানে রেস্ট্রিক্টেড আছে, ওখান থেকে কপি লিঙ্ক করলে এটা রেস্ট্রিক্টেড থাকতো। তো এই রেস্ট্রিক্টেডটাকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে দিব। আচ্ছা, রেস্ট্রিক্টেড থাকলে কি হইতো, যখন আমি ওই লিঙ্কটা বায়ারকে শেয়ার করতাম তখন দেখা যাচ্ছে উনি ডাউনলোড করতে পারতো না। ডাউনলোড করতে কেন পারতো না, ওখান থেকে আমার থেকে একটা পারমিশন চাইতো। পারমিশনটা হচ্ছে জিমেইলে আসতো, এটা একটা হেসেল, মানে সমস্যা, দুজনের জন্য সমস্যা, ডিরেক্ট ডাউনলোড করতে পারতো না। এটারও সুবিধা অসুবিধা আছে। আমি আমার ফাইলটাকে চাই শুধুমাত্র নির্দিষ্ট কাউকে দিতে হলে, দেখা যাচ্ছে আমি একজনকে একটা ডকুমেন্ট শেয়ার করলাম, সে বিভিন্ন মানুষকে দিয়ে বেড়াচ্ছে, এমনটা হয়, বিভিন্ন মানুষকে দিয়ে বেড়াচ্ছে, তাহলে এটা রেস্ট্রিক্টেড করে দিলে আমি যদি কাউকে পারমিশন দিই তবেই সে ডাউনলোড করতে পারবে। তা না হলে এভাবে আপনারা ছবিও শেয়ার করতে পারেন, যে আমি শুধুমাত্র যাকে পারমিশন দিব সেই এটা ডাউনলোড করতে পারে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেডের হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে এটা ঝামেলা, যে এই ফাইলটা বিভিন্ন মানুষের কাছে চলে গেলে ঝামেলা। যেমন আমার কাছে যদি পেইড কিছু ফাইল থাকে, যেমন হচ্ছে ফন্ট কালেকশন থাকতে পারে বা মোকআপ থাকতে পারে, তো ওইগুলো চাচ্ছি আমি শুধুমাত্র একজনকে দিব, তো তার জন্য এই রেস্ট্রিক্টেড করে দিব। এই যে এখান থেকে ক্লিক করে রেস্ট্রিক্টেড এটা করে দিলে আমি যাকে লিঙ্ক শেয়ার করব সে ডাউনলোড করার সময় আমার কাছে একটা মেইলে একটা পারমিশন চাইবে যে অমুক কি এটা ডাউনলোড করতে পারবে, তখন আমি যদি ইয়েস করি তখন ও ডাউনলোড করতে পারবে। আর যদি এটা না করি, রেস্ট্রিক্টেড N1 করে দিই, ও যার কাছে ওই লিঙ্কটা শেয়ার করবে সেই ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে সুবিধা অসুবিধা। তো আমরা বায়ারকে শেয়ার করার সময় অবশ্যই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করে দিব। তা না হলে বায়ার যখন দেখবে যে আবার পারমিশন চাচ্ছে, ও আবার ঝামেলা করবে। তো এটার জন্য এটা করে দিব। তারপরে এই দেখেন কপি লিঙ্ক, এখানে ক্লিক করলাম, এই লিঙ্কটা আমার কপি হয়ে গেল। আমি এখন যে কাউকে এটা আমি পেস্ট করে শেয়ার করতে পারি। আমি এখানে দেখাচ্ছি, এই যে নোটপ্যাডে এখন আমি যদি কন্ট্রোল ভিতে হয় পেস্ট, কন্ট্রোল ভি দিই, তাহলে এই দেখেন গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে শেয়ার হলো। এই লিঙ্কে আমি যদি ক্লিক করি তাহলে গুগল ড্রাইভে চলে যাবে। আমি একটুখানি দেখাই, এটা আমি নতুন একটা ফাইল নিলাম, নতুন একটা ট্যাব নিলে ওইটা কন্ট্রোল ভি দিলাম, এখানে প্রেস করলাম, দেখেন আমাকে ওখানে নিয়ে গেল। এখন বায়ার এইভাবে দেখতে পাবে, বায়ার যখন আমার লিঙ্কটাকে ক্লিক করবে তখন বায়ার এইভাবে দেখতে পাবে। তো এখন আমি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারি। এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই যে এখানে ডাউনলোড করলাম, ক্লিক করলাম, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন আমাদের যে মেমোরি বা ফাইল এক্সপ্লোরার এখানে যাই, এই যে ডাউনলোড অপশন, এই দেখেন আমি যে ফাইলটা হচ্ছে করেছি, তো সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে ফাইল শেয়ারের সিস্টেম। তো এটা সবাই ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে। এই গুগল ড্রাইভটা আপনারা এখনই ক্লিয়ার হয়ে যান। এই বেসিক বিষয়গুলো আসলে সবার ভালোভাবে আয়ত্তে আনা উচিত। আপনারা যে কোনো ডকুমেন্ট ওখানে শেয়ার করতে পারেন, টেক্সট ডকুমেন্ট ওখানে শেয়ার করতে পারেন।
যে কোনো ছোটোখাটো বিষয় যা আমি জানি না, বুঝতে পারছি না বা কনফিউশনে আছি, আমাকে বলতে হবে, আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, গুগল ড্রাইভ গেল, এবার মেইলটা আসলে এটা খুবই মানে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। ইউটিউব দেখে দরকার হয় একটা টিউটোরিয়াল দেখে নিতে হবে। যাদের কম্পিউটার নেই আপাতত, তারা ফোন থেকে দেখে নিলেও হচ্ছে। এই মেইলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মেইল ইউজই করি না। জিমেইলে মেইল আছে, ইয়াহুতে মেইল আছে, আর অন্যান্য সাইট আছে যেখানে মেইল আছে, মেইল করা যায়। মেইল মানে চিঠি পাঠানো যায়। তো এটা বিদেশিদের মানে মেইল করে খুব বেশি, মানে ওরা এটা অভ্যস্ত, এই বিষয়টা ওরা চালায় অনেক। তো এটা সম্পর্কে একটা ভিডিও দেখে নিতে হবে। আমি বেসিক বিষয়গুলো দেখে দিচ্ছি। এই যে আমি নতুন ট্যাব নেওয়ার পরে এখানে জিমেইল শো হচ্ছে, আর যাদের শো হচ্ছে না তারা এখান থেকে জিমেইল লিখতে হবে। জিমেইল, এই যে সাইন ইন, এই যে আমার জিমেইলে চলে আসলাম। আচ্ছা, এটা ইসে চলে গেল, সরি, জিমেইল এখানে। একটু খেয়াল করেন জিমেইল অপশনটাতে সবাই যেতে পারছেন কিনা দেখেন তো। কারো সমস্যা হচ্ছে যেতে? আচ্ছা, এখন আমি কাউকে চাচ্ছি মেইল পাঠাবো, মানে তাহলে প্রথমে এখান থেকে কম্পোজ থেকে টু মানে কাকে পাঠাবো। আচ্ছা, একটা জিমেইল আমি লিখি, যে কোনো জিমেইল। আচ্ছা, এখানে আমার তেমন মেইল কাউকে পাঠানো হয়নি। এই যে আমি একটা মেইল এখানে উঠালাম। এই মেইল অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে। আপনি যাকে মেইল পাঠাবেন তার মেইল অ্যাড্রেস আপনি যদি জানেন, তাকে আপনি মেইলটা পাঠাতে পারবেন। মেইল বলতে চিঠি, কোনো বার্তা পাঠাবেন কিংবা ডকুমেন্টও পাঠাতে পারবেন। এখন কিভাবে পাঠানো যাবে, এখানে সাবজেক্ট, আমি একজনের মেইল এখানে লিখলাম। এটা আসলে একটা স্কাই ইনভেস্ট। আচ্ছা, সব ফোন সাইলেন্ট করতে হবে। আচ্ছা, সাবজেক্ট, আমি কি জন্য পাঠাচ্ছি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সাবজেক্ট দেখা যাচ্ছে আমি কোনো একটা বায়ারকে লোগো ডিজাইন পাঠাচ্ছি, তো আমি এখানে লিখলাম লোগো ডিজাইন। এই যে এটা আমার একটা বায়ারের হচ্ছে মেইল, আমি তাকে লোগোর ফাইল পাঠাইছিলাম কিছুদিন আগে। তো এই যে সেইটা দেখা যাচ্ছে, আমার হিস্টোরিটা দেখা যাচ্ছে এখানে, লোগো অল ফাইল হেয়ার, এটা আমি তাকে পাঠাইছিলাম। আর এখানে লিখছিলাম হ্যাভ ইউ রিসিভ মাই মেইল। তো সে কোনো সাড়া দেয়নি, ও ডাইরেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আমাকে জানাইছিল যে হ্যাঁ আমি পেয়েছি, এখান থেকে আর উত্তরটা দেয়নি। তো লোগো ডিজাইন লিখলাম। এবার এখানে আমি চাইলে বিস্তারিত হচ্ছে লিখতে পারি। বিস্তারিত মানে একটা মেইল কিভাবে হয়, একটা চিঠি তো সবাই কম বেশি সবাই শিখেছেন, তাই না, কীভাবে মেইল লিখতে হয়। তো এটা চাইলে মেইল লেখা যায়। আর চাইলে কোনো একটা ডকুমেন্ট এখানে পাঠানো যায়। মেইলে কিন্তু বেশি বড় ফাইল দেওয়া যায় না। আচ্ছা, দেখি কত বড় ফাইল দেওয়া যায়। এখানে মানে বেশি বড় ফাইল দেওয়া যায় না। আমি একটা ইমেজ দিলাম, যেটা 3 মেগাবাইট মাত্র, 3000 কিলোবাইট। একটা চাইলে মাল্টিপল ইমেজ দেওয়া যেতে পারে, এখানে কিছু লেখা যেতে পারে, দিয়ে এখানে সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। এই হচ্ছে মেইলের কাজ। আর এটার বিস্তারিত জানার জন্য আমার সাজেশন থাকবে, সবাই একটা কীভাবে মেইল পাঠাবো, জিমেইল থেকে কীভাবে মেইল পাঠাবো এই বিষয়ে টিউটোরিয়াল দেখে নিতে হবে, তাহলে বিষয়টা একদম আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর মেইল পাঠানোর জন্য অবশ্যই মেইলটা জানা থাকা লাগে। কাউকে মেইল পাঠাতে হলে মেইলটা জানা থাকা লাগে, তার মেইল অ্যাড্রেস জানা থাকা লাগে। যেমন এই যে একটা বায়ারের মেইল অ্যাড্রেস আমার জানা ছিল, তাই আমি তাকে পাঠাতে পারছি। আর গুগল ড্রাইভের সুবিধা হচ্ছে ওখানে জাস্ট ফাইল আপলোড করে আমি তাকে লিঙ্ক শেয়ার করে দিতে পারছি, এতে করে তার মেইল অ্যাড্রেস আমার জানা লাগছে না। হচ্ছে মেইল আর গুগল ড্রাইভের ভিতরে
বিষয়। আচ্ছা, এই মেইলের অপশনে সবাই দেখেন যেতে পারেন কিনা?